তো শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে একটি প্রশ্ন নিবেদন করলেন। বলে, প্রভু একটি কথা বলুন, এই হিরণ্যকশিপু কে ছিলেন, আর এই হিরণ্যকশিপুর উদ্ধার কি করে হয়েছিল? কালকে বলছিলাম না যে আমরা আজকে হিরণ্যকশিপুর উদ্ধারের বর্ণন ইত্যাদি শ্রবণ করব। শ্রী সুখদেব প্রভু তখন বলতে লাগলেন, এক সময়ের কথা, বড় ভাই হিরণ্যক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছোট ভাই হিরণ্যকশিপু শ্রী হরির সঙ্গে শত্রুতা নিয়েছে, মানে বৈরিতা। এখন শ্রী হরির সঙ্গে যুদ্ধ করবে, তো যুদ্ধ করতে গেলে তো শ্রী হরির মতোই বলবান হতে হবে। তার জন্য সে কি করেছে? বলে, তার জন্য সে তপস্যা শুরু করে, কঠোর তপস্যা আরম্ভ করেছে। আর সেই তপস্যায় প্রসন্ন হয়ে সাক্ষাৎ পরম পিতা ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হলেন। এসেই বলছেন, হে হিরণ্যকশিপু, তুমি বর চাও। এসে কি বলছে? বলে, তুমি বর চাও। তখন সেই হিরণ্যকশিপু ব্রহ্মদেবের কাছে বর চাইলেন। কি বর? বলে, হে প্রভু, যদি দিতেই হয় তাহলে আপনি আমাকে অমরত্বের বর প্রদান করুন। ব্রহ্মদেব বলছে, অমরত্বের বর তো দেওয়া সম্ভব নয়, কেননা এই সংসারে আমি নিজেও অমর নই, আমাকেও একদিন চলে যেতে হয়। তাহলে এই অমরত্বকে ছেড়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব, কিন্তু অমরত্বকে ছেড়ে দাও। হিরণ্যকশিপু তখন কি বলছে? বলে, ঘুরিয়ে আরেকটা জিনিস চাইছে। বলে, তাহলে এমন কিছু দিন যেন আমার দিনেও মৃত্যু না হয়, রাত্রিবেলাও মৃত্যু না হয়, না কোনো নরের হাতে মারা যায়, না কোনো বানরের হাতে মরি, না কোনো পশুর হাতে মরি, না কোনো পক্ষীর হাতে মরি, না দেব না দৈত্য, কারোর হাতে যেন আমার মৃত্যু না হয়। এমনকি 12 মাসেও যেন আমার মৃত্যু না হয়। হিরণ্যকশিপু আজকে ব্রহ্মার কাছ থেকে বরদান চাইছে, হে পরম পিতা, আপনার রচিত সৃষ্টির যে কোনো জীব দ্বারা যেন আমার কখনই মৃত্যু না হয়। ব্রহ্মদেব বললেন, তথাস্তু, যাও তাই হবে। বরদান দিয়ে ব্রহ্মদেব সেখান থেকে চলে গেলেন। আর সেই হিরণ্যকশিপু সেই বরদান প্রাপ্ত করে 3 লোক আক্রমণ করে দিল। অসুর তো তারা শুধু ধান্দায় থাকে যে কখন কাকে কিভাবে কষ্ট দেওয়া যায়। সেই হিরণ্যকশিপু কি করলো? স্বর্গ, মর্ত, আকাশ, পাতাল এগুলি সব একসঙ্গে আক্রমণ করে দিল। আর 3 লোক বিজয় করে ফেলেছে। কিরকম শক্তিশালী দেখুন, স্বর্গ, মর্ত আর পাতাল 3 লোক আক্রমণ করে দিল। আর আক্রমণ করে গিয়েছে বলে 3 লোককে বিজয় করে ফেলেছে, রাজা হয়ে গেছে। তাদেরকে সব ওখান থেকে বিতাড়িত করে দিয়েছে, সবাই মানে নিজের অধীনস্থ করে দিয়েছে। কিন্তু 3 লোক বিজয় করেও এই হিরণ্যকশিপু কোথাও হরিকে পায়। সমস্ত জায়গায় ঘুরেছে, কিন্তু আমাদের শ্রী হরিকে কোথাও পায়। কেন? হিরণ্যকশিপু গোবিন্দকে কোথায় খুঁজেছে? একমাত্র সংসারের মধ্যে। কিন্তু হিরণ্যকশিপু গোবিন্দকে কখনো নিজের অন্তরের মধ্যে খুঁজে। এই জায়গাতেই তফাৎ, বুঝলেন তো? এখানেই তফাৎটা। হিরণ্যকশিপু সমস্ত সংসারের মধ্যে হরিকে ঢুকিয়েছে। কোথায় হরি, কোথায় হরি, কোথায়? কোথাও পায়। যদি সে কোথাও না ঘুরে নিজের অন্তরের মধ্যে দেখতো, নিজের হৃদয়ের মধ্যে দেখো, তাহলে হয়তো সে কবেই গোবিন্দকে দেখে ফেলে। এদিকে হিরণ্যকশিপুর কি হয়েছে? কিছুদিন পর পুত্রের একটি জন্ম হয়েছে। তার নাম রাখা হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ মহারাজ কি। যেই হিরণ্যকশিপু ভুলেও হরিনাম নেয় না, যেই হিরণ্যকশিপুর সংসারের মধ্যে, তার রাজ্যের মধ্যে কেউ হরিনাম নিতে পারে না, যেই হরিনাম নেয় তাকেই হিরণ্যকশিপু কি করে? বলে, দণ্ড দিয়া থাকে। আর সেই হিরণ্যকশিপুর বংশের মধ্যে সেই পরম প্রতাপী পুত্রের জন্ম হয়েছে। তার নাম কি? বলে, প্রহ্লাদ। সেই বাচ্চার জন্ম নেওয়ার পর থেকেই মুখ থেকে যখন প্রথম শব্দ বেরিয়েছে, কি বেরিয়েছে জানেন? শুধু হরি হরি হরি, শুধু হরি হরি হরি। সাধারণত বাচ্চা যখন মুখ দিয়ে প্রথম কথা ফুটে তখন কি বলে? বাবা বলে, না হলে মা বলে, ভাই বলে, দাদা বলে, এইরকম। কিন্তু সেই বাচ্চা যখন প্রথম কথা ফুটেছে তখন সর্বপ্রথম তার মুখ দিয়ে বেরিয়েছে কি? হরি হরি। হরির নাম বেরোচ্ছে সেই বাচ্চার। হিরণ্যকশিপু তো দেখে একদম অবাক হয়ে গেছে, আর আনন্দে একদম লাফাচ্ছে।
বলে আনন্দ পাওয়ার কি আছে? হিরণ্যকশিপু তো হরিনাম শুনতে পায় না, পারেও না, তাহলে আনন্দ পাওয়ার কি আছে? বলে আনন্দ সেই কারণে পেয়েছে কারণ হিরণ্যকশিপু ভাবছে যেই হরিকে আমি ত্রিভুবন খুঁজে পাইনি, যে হরি আমার এত শত্রু, আর সেই হরিকে বধ করার জন্য আমার বাচ্চা এখন থেকেই হরি হরি করছে। বলো রাধে রাধে। এখন থেকে সে বাচ্চা আমার হরিকে খুঁজছে, কোথায় পাবো, কোথায় গেলে এসে। তার জন্য হিরণ্যকশিপু খুব আনন্দিত। দেখতেই দেখতেই সেই বাচ্চা বড় হলো, আর এভাবে 5-6 বছর কেটে গেল। সেই বাচ্চাকে কোথায় পাঠানো হয়েছে? বলে গুরুকুলে। আজকালকার যেরকম নার্সারিতে পাঠানো হয়, তৎকালীন সময়ে এরকম বিদ্যালয়ে, গুরুকুলে এগুলিতে পাঠানো হতো। তো সেই বাচ্চাকে কোথায় পাঠানো হয়েছে? বলে গুরুকুলে। তো গুরুকুলের নাম কি? বলে দৈত্য ইউনিভার্সিটি। কি নাম? বলে দৈত্যের ইউনিভার্সিটি। সেখানে কি শেখানো হয়? বলে কিভাবে কাকে মারবে, কিভাবে কাকে কাটবে, কিভাবে কাকে কষ্ট দেবে, কিভাবে কাকে দুঃখ দেবে, এইগুলি একমাত্র সেখানে শেখানো। কেন শেখানো হয়? কারণ সেটা হচ্ছে দৈত্যদের বিদ্যালয়। এগুলি কার কাজ? বলে এগুলি একমাত্র অসুরদের কাজ। সেই দৈত্যদের ইউনিভার্সিটির মধ্যে সেই প্রহ্লাদকে পাঠানো হবে। এবার প্রহ্লাদ তো সেখানে গিয়ে উপস্থিত হইলেন, আর সেই দৈত্যদের যে গুরু ষণ্ডবর্গ, তারা কি করছে? তারা সেই প্রহ্লাদকে শিক্ষা প্রদান করছে। বলে এইভাবে কাটতে হয়, এভাবে ধরবি, এভাবে কাটবি, এভাবে খাবি। এ তো সুন্দর করে সবকিছু বোঝায়, কিন্তু প্রহ্লাদের কান দিয়ে কিছু ঢুকে না। প্রহ্লাদ এগুলি দেখেও না, দেখছে তারপরেও দেখে না, শুনছে তারপরেও শুনে না। প্রহ্লাদ শুধু এক জায়গায় চুপচাপ বসে কি করে? বলে হরিনাম করতে থাকে, হরি 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 হরি। একদিন হিরণ্যকশিপু ভাবছে যে আমার বাচ্চা তো স্কুলে ভর্তি হয়েছে, আচ্ছা একটা কাজ করি, একটু গিয়ে দেখি তার পড়াশোনা কতটুকু হয়েছে। দেখবেন নতুন নতুন যখন স্কুলে যায় না, তখন পিতারা কিছুদিন পর পর সেই স্কুলে যেতে চায়। বলে দেখি তো আমার বাচ্চা কতটুকু পড়াশোনা করেছে। তো হিরণ্যকশিপুরও মনে ইচ্ছে হয়েছে, দেখি তো আমার বাচ্চা কতটুকু পড়াশোনা করেছে। এই কথা বিচার করে সেই হিরণ্যকশিপু কি করলেন? একদিন সেই গুরুকুলে গিয়ে উপস্থিত হলেন, আর গুরুকুলে গিয়েই তার নিজের যে পুত্র প্রহ্লাদ, সেই প্রহ্লাদকে নিজের কুলে নিলেন। কুলে নিয়েই বলছে কি, একদা সুররাট পুত্র মম কৌমারূপ পাণ্ডব প্রপচ্ছ কথ্যতাং বস্ব মন্নতে সাধু যদ্ভাবান। আচ্ছা বাবা প্রহ্লাদ, তুমি এই গুরুকুলে থেকে, এই বিদ্যালয় থেকে এখন পর্যন্ত কি কি শিখেছো? যেটা সবচেয়ে উত্তম তুমি আমায় সেটা বলো। প্রহ্লাদ তখন খুব সুন্দর করে উত্তর দিতে লাগলেন। কি উত্তর দিয়েছে দেখুন, ভক্তের মুখ থেকে কি বেরো। প্রহ্লাদ বলছে, বাবা এই সংসারে একমাত্র উত্তম কথা হচ্ছে হরিকথা, কৃষ্ণ কথা। হরিকথার থেকে উত্তম কথা এই সংসারে আর কোনো কথা হতে পারে না। শুনেই তো হিরণ্যকশিপু একদম কুপিত হয়ে গেছে। ও সত্য না, রেগে গেছে, কুপিত হয়ে বলছে, কোথায় এর গুরুরা, কোথায় এর গুরুরা, এসব শিখাচ্ছ আমার বাচ্চাকে? গুরুরা তখন সেখানে এসে থরথর করে কাঁদছে। আমার শত্রুর গুণগান শেখাচ্ছ, আমার শত্রুর গুণগান শেখাচ্ছ। গুরুরা কি করছে? বলে গুরুরা তখন থরথর করে ভয়ে কাঁপছে। হিরণ্যকশিপু বলে কথা। গুরুরা বলছে, না মহারাজ, আমরা আপনার বাচ্চাকে এগুলি শিখাইনি, আমরা আপনার বাচ্চাকে এগুলি শিখায়নি। নামত প্রণীতং নপর প্রণীতং। তাহলে কে শিখিয়েছে? বলে নিশ্চয়ই আপনার কোনো শত্রু, আপনার কোনো শত্রুই এসে লুকিয়ে চুপচাপ এসে তাকে এই হরিনাম শিখিয়েছে। বিনা তুলসী প্রভু একানো না, মানে তুলসী অবশ্যই তাকে দিতে হবে। তো কি হয়েছে? বলছে যে আপনার বাচ্চাকে নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে এগুলি শিখিয়ে গেছে, তার জন্য সে এগুলি বলছে। হিরণ্যকশিপু বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই গুরুকুলের পাহারা আরো বাড়িয়ে দাও, যেন বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে। পাহারা বাড়িয়ে দাও। বলে ঠিক আছে ঠিক আছে, এখন থেকে পাহারা বাড়িয়ে দেবো। এই কথা বলে প্রহ্লাদকে বুঝাচ্ছেন, দেখো বাবা
তুমি এখন গুরুকুলে আছো, আর গুরুরা যা শেখায় তাই শেখানো উচিত। অন্য কেউ যাই কিছু বলুক না কেন, যত ভালোই কিছু বলুক না কেন, সেটা কখনো শিখতে নেই। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ বলছে ঠিক আছে বাবা, ঠিক আছে, গুরুরা যা শেখাবে আমি তাই শিখবো। এই করে সেই হিরণ্যকশিপু সেখান থেকে চলে গেল। গুরুরা আবার কি করলো, গুরুরা আবার সেই প্রহ্লাদকে আবার সেই মারকাটো ইত্যাদি বিদ্যা শেখাচ্ছে। আর এইভাবে দেখতে দেখতে 5-6-7 মাস চলে গেল। হিরণ্যকশিপু আবার একদিন কি করেছে, সেই গুরুকুলে এসে উপস্থিত হয়েছে। দেখি তো বাচ্চা কি শিখেছে। হিরণ্যকশিপু এসে প্রহ্লাদকে বলছে, আচ্ছা বাবা। বলে হ্যাঁ বাবা। বলে তুমি এই গুরুকুলে আজকে এতদিন ধরে থেকে কি শিখেছো? পরীক্ষা নিচ্ছে, যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে উত্তম তুমি আমায় সেটা বলো। প্রহ্লাদ ভাবলেন, গেলবার তো বাবা এই কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু ঠিকভাবে বলতে পারেনি। আর বলেছিলাম সবচেয়ে উত্তম হলো হরিকথা, কিন্তু হয়তো বাবা বুঝতে পারেনি। এবার আবার সুযোগ পেয়েছে, এবার একটু বাবাকে ভালো করে বোঝাতে হবে। প্রহ্লাদ বাবাকে এবার বুঝাতে চাইছেন, বাবা এই সংসারের মধ্যে জীবের একমাত্র উপলক্ষ হলো কি, ভগবত প্রাপ্তি। একমাত্র উপলক্ষ হলো ঈশ্বরের চরণে যাওয়াই হচ্ছে জীবের আসল লক্ষ্য। আর গোবিন্দকে পেতে হলে একমাত্র রাস্তা হচ্ছে কি, বলে ভক্তি। ভক্তির দ্বারাই ভগবানকে একমাত্র প্রাপ্ত করা সম্ভব। আর ভক্তি হলো কত প্রকার, বলে 9 প্রকার, যাকে নবদা ভক্তি বলা হয়। জীব নিজের নিজের অভিরুচি অনুযায়ী, নিজের নিজের ইচ্ছা অনুযায়ী সে কি করে ঈশ্বরের ভজন ইত্যাদি করিয়া থাকে, যার যেরকম ইচ্ছা হয়। কারোর কীর্তন করতে খুব ভালো লাগে, এটাও ভক্তি। কারোর পাঠ করতে খুব পছন্দ, এটাও ভক্তি। বলে আমার এই খুব ভালো লাগে না, তাহলে বলে আমাকে ভগবানকে ধূপ তাপ এগুলি লাগাতে খুব ভালো হয়, এটাও ভক্তি। কেউ বলে আমি কিছু করতে ভালো লাগে না, আমি শুধু গোবিন্দের কথা শুনতে পছন্দ করি, এটাও ভক্তি। এগুলি ওই ভক্তির এক একটা অঙ্গ, যার যেরকম রুচি সে সেইভাবে গিয়ে ভক্তির মধ্যে প্রবেশ করতে থাকে। আর সেই নবদা ভক্তি কি বলছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দস্য সখ্যম আত্মনিবেদনম। এই নবদা ভক্তি হলো কি, বলে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য আর সখ্য আর আত্মনিবেদন। এই হচ্ছে 9টা ভক্তি। কোনো একদিন আমরা এই 9টা ভক্তিকে আলাদা আলাদা করে আমরা শ্রবণ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এর মধ্যে প্রথম ভক্তি হচ্ছে কি, শ্রবণ। প্রথম এবং সর্বশ্রেষ্ঠ ভক্তি কি বলা হয়েছে, বলে শ্রবণ ভক্তি। তাহলে শ্রবণ ভক্তি কোথায় হচ্ছে, বলে এই যে পাঠ শ্রবণ করছেন, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই যে পাঠ শোনা হচ্ছে না, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম ভক্তি। বলে তার মাধ্যমে কি হয়, বলে তার মাধ্যমে, এই পাঠের মাধ্যমে গোবিন্দের লীলা কথা আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করতে থাকে। আর আস্তে আস্তে আমরাও ভক্তে পরিণত হই। তার জন্য পাঠ একদম মনোযোগ সহকারে, শ্রদ্ধা সহকারে, যেন গোবিন্দ এই কানের মাধ্যমে আমাদের হৃদয়ে এসে বসে, আর যেন সেখান থেকে কখনো না যায়। যদি অশ্রদ্ধা হয়ে থাকো তাহলে কি হবে, বলে গোবিন্দ এই কান দিয়ে এসেছে, কিছুক্ষণ থেকেছে, আবার ওই কান দিয়ে বেরিয়ে যাবে। নবদ্বার আছে তো আমাদের, 9টা রাস্তা আছে, যে কোনো এক জায়গায় দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমাদের কাজ কি, বলে তাকে এখানে আটকে রাখা। কি করে আটকে রাখবে, বলে সবসময় তার গুণগান গা। ভগবানের গুণগান তুমি যত গাইবে, ভগবান সেখানে ততক্ষণ পর্যন্তই থাকবেন। যেই বন্ধ করবে সঙ্গে সঙ্গে চলে যাবে। কেন, উনিও তো ব্যস্ত। আপনি গুণগান গাইছেন, ভগবান আপনার মধ্যে এসে প্রবেশ করবে। যখন ও গুণগান গাইবে, আপনি আলস্যার মধ্যে ঘুমিয়ে গেছেন, তখন চলে যাবে। আপনার দিকেও খেয়াল রাখবে, কিন্তু চলে যাবে। কিন্তু অপরাধ করলে তখন আর কোনোদিনও আসবে না। তো এই যে নবদা ভক্তি, এই নবদার ভক্তির মধ্যে সবচেয়ে উত্তম ভক্তি হচ্ছে কি, শ্রবণ ভক্তি। এই শ্রবণের দ্বারাই কিন্তু ভক্তি আস্তে আস্তে ভিতরে প্রবেশ। যখনই নবদা ভক্তির বর্ণন করলেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু একদম প্রহ্লাদকে কুল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন।
কুলাঙ্গার দৈত্যরূপী এই চন্দন বাগানে তোর মতো কুলাঙ্গার করতে গেল। আজকে নিজের সন্তানকে বলছে, এই কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো, মেরে ফেলো এই দুষ্টকে। নিজের সন্তানকে বলছে, একে মেরে ফেলা হোক। সঙ্গে সঙ্গে অসুরগণ যে সেনারা ছিল তারা কি করেছে, সেই প্রহ্লাদকে নিয়ে একটি পাহাড়ের উপর থেকে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে তো ফেলে দিয়েছে, কিন্তু তার রক্ষককে ওই যে হরি হরি, সেই হরি এসে এই প্রহ্লাদকে কি করেছেন, বাঁচিয়ে ফেলেছেন। হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, শত শত হাতি প্রহ্লাদের উপর দিয়ে চলে গেছে। 500 বছর মাত্র বয়স, বিচার করে দেখো। সেই শত শত হাতি প্রহ্লাদের উপর দিয়ে গেছে, কিন্তু প্রহ্লাদের একটি চুল পর্যন্ত বাঁকা হয়নি। শ্রীমদ্ ভাগবতে বর্ণন রয়েছে। আরো কি হয়েছে, কালকোটরির মধ্যে মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অন্ন জল সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও সেই প্রহ্লাদের কিচ্ছু হয়নি। কেন? ভগবতী সাক্ষাৎ অন্নপূর্ণা, সেখানে সে প্রহ্লাদকে নিজের হাতে খাওয়া দিয়েছে। ভক্তি করলে দেখো ভগবান, মানে ভগবানের যদি কেউ ভক্তি করে না, ভগবান তার জন্য সব কিছু রাস্তা একদম আগে থেকেই তৈরি করে রাখে। আমরা ভাবি কি, আমরা যদি করি ভগবান আমাদের জন্য সেই সাহায্যটা করবেন কিনা, এটা হচ্ছে সন্দেহ। ওই যে নবদা ভক্তির মধ্যে লাস্টে কি, লাস্টেটা হচ্ছে আত্মনিবেদন, নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া। তারপরে ভগবান চিন্তা করবে। যতক্ষণ পর্যন্ত নিজে চিন্তা করবে যে আমার জানি কি হবে, ততক্ষণ পর্যন্ত ভগবান তোমাকে সাহায্য করবে না। ভগবান কখন সাহায্য করবে? যখন তোমার সমস্ত বুদ্ধি তুমি তার কাছে দিয়ে দেবে। প্রভু, আমার কোনো বুদ্ধি নেই, আমি কিছু করতেও পারবো না, আমার সেই জ্ঞানও নেই, যা করার তুমিই করো। তখন ভগবান কি করেন, সেই ভক্তের রক্ষা করিয়া থাকেন। বলি ভক্তবৎসল ভগবান কি। মনে রাখবে, ভগবান যার রক্ষক। এই সংসারের প্রত্যেকটা জীব যদি তাকে কেউ মারতে চায়, তারপরও কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। ওই যে একটা কথা আছে না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে রক্ষা করার চেষ্টা করে, ভগবান যদি একবার মনে করে যে না আমি তাকে রাখবো, তাকে কেউ মারতে পারে না। আর ভগবান যদি বলে যে না সে চলে যাক, দেখবেন ওই রাস্তা দিয়ে হাঁটছে, হট করে মাথার একটু পাক দিল, নিচে পড়লো, মাথা ফেটে গেছে, স্ট্রোক করে ফেলেছে, হাসপাতালে নিতেই পরিষ্কার। আর ভগবান যদি চায় যে না তাকে বাঁচতে হবে, দেখবেন অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 3-4টা পোল্টি গিয়ে ফেলেছে গাড়ি, তারপরও তার কিচ্ছু হয়নি। এটা কি? এটি হচ্ছে ভগবানের কৃপা। ভগবান যদি চায়, বড় থেকে বড় রূপ পর্যন্ত তোমার ভালো হয়ে যাবে। আর ভগবান যদি না চায়, ছোট একটা রোগ হলো তার, সেখান থেকে তার এই পৃথিবী থেকে তাকে চলে যেতে হবে। আছে না এরকম প্রমাণ? সাধারণ রোগ হয়েছে, সাধারণ রোগ হয়েছে, সেই রোগটা কি হয়েছে বলে গলায় ব্যথা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওই এন্ডোস্কোপি কিনে কি করেছে, করার পর বলছে কি বলে ছোট্ট একটা টিউমার আছে। তো টিউমারটা আপনার মাথায় অপারেশন করেছেন, এখন ভালোই আছেন। ওনার গলাও টিউমার অপারেশন হয়েছে। কিছুদিন পরে যখন অপারেশন থেকে বাড়িতে এসেছে, এখন আর কথা বলতে পারছে না, শর্টটাই চলে গেছে। তারপর কিছুদিন পরে কি ধরা পড়েছে বলে সেখানে ক্যান্সার হয়ে গেছে। এবার বায়োপসি করাচ্ছে, ক্যান্সার হয়ে গেছে। এবার ক্যান্সারের পরে কি করে, ওই যে কেমো টেমো দেওয়া শুরু করেছে, 5-6 মাস দিয়েছে, বাস এই কিছুদিন আগে পৃথিবী থেকে চলে গেছে। ছোট্ট একটা রোগ নাকি। কারোর ওই যে বৃন্দাবনের প্রেমানন্দ বাবাজি মহারাজ, ওনার 2টা কিডনি ড্যামেজ, আজকে 20 বছর ধরে কিডনি নেই, একটাও নেই, ডায়ালিসিস চলছে কন্টিনিউ। তারপরও দিব্যি একদম সুন্দর করে ভগবানের ভজন করছে, মানুষকে উপদেশ করছে, এখনো কত সুন্দর পরিক্রমা করছে ভগবানের। এগুলি কিসের? হ্যাঁ, একদম নেই, শুধু ডায়ালিসিস করে সপ্তাহে একবার বা মাসে 1-2 বার, বাস। আর একদম দিব্যি আরামসে আছে, 20 বছর ধরে আছে। ওনাকে বলছে যে আমি তোমাকে একটা কিডনি প্রদান করতে চাই। কোনো শিষ্য বলছে মহারাজ আমি আপনাকে আমার কিডনিটা দেবো। বলে না না, তোমার কিডনি আমাকে দিলে আমি তো ভালো হবো, কিন্তু তুমি তো কষ্ট পাবে। দেখুন কিরকম চিন্তাধারা। আমার লাগবে না, আমার রাধারানী আছে, আমার রাধারানী আছে, রাধারানী আমাকে বাঁচিয়ে রাখবে। আর এইরকমই হয়েছে। কিডনি ছাড়া কি কেউ চলতে পারে? ডোনেশন ছাড়া? কিন্তু সেই মহারাজ আজকে 20 বছর ধরে বিনা কিডনিতে এখনো সেই বৃন্দাবনে স্বয়ং সেই মহিমায় বিরাজ। মোবাইলে ইউটিউব খুললে দেখবেন,
খুব সুন্দর স্বাস্থ্যের অধিকারী, মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে না, ইনি সাক্ষাৎ কোনো মহাপুরুষ, সব ভগবানের কৃপা। এটি হচ্ছে তার কৃপা। তার জন্য বলছে যে রাখে হরি মারেকে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি চায় তাহলে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, আর যদি তিনি না চান তাহলে সাধারণ একটু ওই দুরাসাপে কাটলো তার মৃত্যু হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তো ভগবান তো প্রহ্লাদের সহায় হয়ে গেছেন, তার জন্য কোনো প্রকারেই প্রহ্লাদকে আর মারা যাচ্ছে না। আর এই যখন প্রহ্লাদকে আর মারা যাচ্ছে না, তখন প্রহ্লাদের যে পিতা হিরণ্যকশিপু অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করছেন কি করে এই পুত্রকে মারবো, এত চেষ্টা করলাম তারপর তো মারতে পারলাম না। যখন চিন্তিত হয়ে গেলেন তখন সেই হিরণ্যকশিপুর এক বোন, তার নাম ছিল কি হোলিকা, সেই হোলিকা এসে ভাইকে বলছে, দাদা তুমি একদম চিন্তা করো না, আমি প্রহ্লাদকে মারবো। বলে তুই কি করে মারবি, আমি মারতে পারলাম না, তুই কি করে মারবি? বলে আমার বরদান রয়েছে। বলে কিসের বরদান? বলে ব্রহ্মার বরদান। বলে কি? বলে আমি কখনো আগুনে জ্বলবো না, আমি কখনো আগুনে করব না। বলে তাহলে কি করতে হবে? বলে আমি সেই প্রহ্লাদকে নিয়ে এক জায়গায় বসে থাকবো, আর তোমরা কি করবে, আমাকে চারদিক দিয়ে কাঠ ফাট লাকড়ি ফাকড়ি এগুলি দিয়ে আগুন লাগিয়ে দেবে, দেখবে সব জলে পুরো একদম ছাই হয়ে যায়। হিরণ্যকশিপু বলছে, বোন তুই যদি আজ আমার এই কাজটা করতে পারিস না, আমি তোর উপর অত্যন্ত ঋণী হয়ে যাব। বোন বলছে, ঠিক আছে দাদা, তুমি একদম চিন্তা করো না, তুমি সেটার মানে তৈরি করো, ব্যবস্থা আরম্ভ করো। আর সেই অনুযায়ী অসুররা কি করলো, কাঠের একটা স্তূপ বানালো, সেই স্তূপের উপর হোলিকাকে বসিয়ে দেওয়া হলো। আর সেই হোলিকা প্রহ্লাদকে জোরে ধরে চেপে একদম সেখানে বসে। সমস্ত অসুররা কি করলো, সেই কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিল। এদিকে ধাঁধাও করে আগুন জ্বলছে। অসুররা ভাবছে প্রহ্লাদ হয়তো জ্বলে পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। অসুররা কি করছে, তার জন্য আনন্দে আরো বেশি বেশি করে কাঠ দেয়, বেশি বেশি করে আরো লাকড়ি দিচ্ছে, যেন প্রহ্লাদ একদম শেষ হয়ে যায়। কারণ তারা তো জানে হোলিকা মরবে না, হোলিকার গায়ে আগুন লাগবে না, তার জন্য প্রহ্লাদই তো মরছে। তারা আরো বেশি বেশি করে কাঠ দিচ্ছে, লাকড়ি দিচ্ছে। কিছুক্ষণ পরে যখন সব একদম জলে পুড়ে ছাই হয়ে গেছে, তখন তারা পিসিকে ডাকছে, পিসি, ও পিসি। আরে পিসি থাকলে তো উত্তর দেবে, পিসি তো সেখানেই জলে পুড়ে একদম ছাই, পিসি একদম শেষ সেখানেই। কিন্তু প্রহ্লাদ, সেই অসুর বালকরা কি করলো, সেই অসুর যে মানুষরা তারা কি করলো, সেখানে সে যখনই সেই ছাইকে সরালো, সরিয়ে দেখছে ওরে বাপরে, প্রহ্লাদ বসে বসে হরিনাম করছে, আর পিসি জলে পুড়ে সেখানেই ছাই হয়ে গেছে। সমস্ত অসুররা সেখান থেকে দেখে ভয়ে একদম লাফ দিয়ে চলে গেছে। আর সেখানে যত হরিভক্তরা ছিল তারা আনন্দে লাফাচ্ছে, বলে দেখো আমাদের ভগবানের ভক্তের জয় হয়েছে। তারা কি করেছে, সেই ছাইগুলিকে নিয়ে একজন আরেকজনের গায়ে মাখছে, একজন আরেকজনকে ঢিল মারছে, যেটা পরবর্তী সময়ে হোলিকা উৎসব, মানে এই যে রং খেলি না আমরা, এই সেখান থেকেই এই রং খেলা সৃষ্টি হয়েছে, যাকে হোলিকা উৎসব বলা হয়। এদিন হোলিকার দাহন করা হয়। দেখবেন ত্রিপুরাতে এটা দেখা যায় না, বাইরে গেলে দেখা যায়। যেদিন রং খেলা হয় এর আগের দিন রাত্রিবেলা ওই কাঠ ফাট এগুলিকে একসঙ্গে করে, দেখবেন যারা ননমেনগুলি আছে তারা এগুলিকে জ্বালায়, একটা অনুষ্ঠানের মতো করে। তো সেখানে কি হয়েছে, সেখানেও প্রহ্লাদকে তারা মারতে পারেনি। হিরণ্যকশিপু তো অত্যন্ত চিন্তিত হয়ে গেছে, বলে এই বাচ্চাকে কি করে মারবো। হিরণ্যকশিপুর এক মন্ত্রী সে এসে হিরণ্যকশিপুকে বলছে, মহারাজ একটু কাজ করুন, ছোট বাচ্চা তো বুদ্ধিটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাকে আবার গুরুকুলে পাঠিয়ে দিন। আবার গুরুকুলে পাঠিয়ে দিলে তখন গুরুরা তাকে কি করবে, আবার সেই মারকাটো বিদ্যা শিখাবে। আর দেখতে 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 একদিন না একদিন সেও এগুলি শিখবে। কেন? কারণ যেরকম সঙ্গ হবে সেরকমই কি হবে, বলে রঙ্গ হবে। তুমি যার সঙ্গে চলবে তার গুণ তোমার মধ্যে কিছু না কিছু হলো প্রবেশ। তুমি যদি ভক্তের সঙ্গে চলো তাহলে তোমার মধ্যে ভক্তির এই প্রাদুর্ভাব এগুলি আস্তে আস্তে বাড়তে থাকে। তুমি যদি কোনো দুষ্ট মানুষের সঙ্গে চলো তারপর তাহলে কি হবে, বলে তুমি যতই ভদ্র হও না কেন, তোমার মধ্যেও আমাদের মধ্যেও সেই দুষ্টতা একটু হলো প্রবেশ। তো যেরকম সঙ্গ হবে সেরকম রঙ্গ হবে। পাঠিয়ে দিন। সেই প্রহ্লাদকে কি করেছে, তার বাবা আবার পাঠিয়ে দিলেন কোথায়, সেই গুরুকুলে। এবার গুরু ষণ্ডবর্গ প্রহ্লাদকে হাত জোর করে বলছে, বলে দেখ প্রহ্লাদ,
যতবার এসেছিস ততবার হরিনাম করেছিস, আর তোর বাবা আমাদেরকে বকা দিয়েছে, ধমক দিয়েছে, এবার আর তুই হরিনাম করিস না। যদি এবার হরিনাম করিস না তাহলে তোর বাবা তোকে মারবে না, কাকে মারবে? বলে আমাদেরকে আগে মারবে। প্রহ্লাদ বলছে ঠিক আছে গুরুদেব, আমি আর হরিনাম করব। এই বলে সেই বাচ্চাকে আবার তারা কি করলো, সেই মারো কাটো বিদ্যা, অশিরিক বিদ্যা এগুলি শেখাচ্ছে। কিন্তু প্রহ্লাদ এগুলি কিছু করে না, চুপচাপ মনে মনে হরিনাম। এখন মনে মনে হরিনাম করছে। ষণ্ডবর্গ ভাবছে, গুরু ষণ্ডবর্গ ভাবছে প্রহ্লাদ আমাদের মতোই আস্তে আস্তে স্বভাব হচ্ছে, তাকে এবার একটু বিশ্বাস করা যায়। গুরু ষণ্ডবর্গ একদিন যজবানি করার জন্য কোথাও যাবে, অসুরদের মধ্যেও কিন্তু এরকম যজবানি পুজো এগুলি আছে, তো কোথাও যাবে। তো যাবে, এখন আশ্রমের দায়িত্ব কাকে দেবে? বলে রাজার পুত্র আছে, তাহলে তাকেই দেওয়া হোক। প্রহ্লাদকে বলছে বাবা প্রহ্লাদ, তুমি আজকে একটু এই গুরুকুলের দায়িত্বটা সামলাও, আমরা আবার বিকেলে চলে আসি। প্রহ্লাদ ভাবলেন কি, বলে এই সুযোগ কি করা হোক। প্রহ্লাদ কি করলেন, প্রহ্লাদ সমস্ত অসুর বালকদের কাছে গিয়ে উঠলেন, বলেন শুনলো সবাই এদিকে আসো আসো। সে সমস্ত অসুর বালকরা কাছে এসে চলে সবাইকে প্রহ্লাদ বলছে চলো আজকে আমরা একটা নতুন খেলা খেলি। বাচ্চারা বলছে কি নতুন খেলা খেলি? বলে চলো আজকে আমরা হরিনামের নতুন খেলা খেলি। কি হরিনামের খেলা খেলবে? প্রহ্লাদ, যদি হরিনামের খেলা খেলি তাহলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে রে। প্রহ্লাদ বলছে আমার বাবা আমাকে মারতে পেরেছে। বলে না, তাহলে তোদেরকে কি রকম ভাবে মারবে? একদম ভয় পাবি না, আমার হরি হলেন সর্বদা সমর্থবান, আমার হরি তোদেরকে অবশ্যই বাঁচাবে, তোমরা একদম চিন্তা করো না, কেননা সেই হচ্ছে রক্ষক। কিন্তু প্রহ্লাদ, আমরা শুনেছি এই হরিকথা, খুব মন দিয়ে শুনবে, আমরা শুনেছি এই হরিকথা নাকি বুড়ো বয়সে করতে হয়, এই হরিকথা নাকি বুড়ো বয়সে করতে হয়। প্রহ্লাদ বলছেন ভগবান মানে ভজনের একমাত্র বাস্তবিক কাল হচ্ছে বাল্যকাল। বাল্যকাল থেকেই যদি তুমি ভগবানের ভজন সাধন ইত্যাদি করা শুরু করে দাও তাহলে কি হবে? বলে বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে তখন আর তোমার ভজনের মধ্যে অনীহা আসবে, অভ্যাস হয়ে যাবে না। ছোটকাল থেকে যদি তুমি ভগবানের ভজন করতে শুরু করে দাও তাহলে কি হবে? বলে তোমার মধ্যে ভজনের প্রতি বিরক্তি আসবে না। ছোট কাল থেকে যদি তুমি তার মুখে গোবিন্দের চরণামৃত দিতে থাকো, প্রসাদ দিতে থাকো, তাহলে বড় হলে সে কখনোই বলবে না যে ওই সমস্ত জিনিস খেতে খুব ইচ্ছা করে। বুঝলে তো? এখনকার দিনে মানুষ কেন সাত্বিকতার মধ্যে আসতে চায় না? কারণ তার সেই বাল্যকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই সমস্ত অভক্ষ ইত্যাদি ভক্ষণ করতে 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 তার জিহ্বাটা ওইরকম হয়ে গেছে। তার জন্য হয়তো সপ্তাহে একদিন কোথাও গেল, আচ্ছা ঠিক আছে খেলো, কিন্তু তাকে যদি বলো রেগুলার খেতে, সে কখনোই পারে না। কেন? কারণ তার জিহ্বা ওই সমস্ত বস্তু খাওয়ার জন্য লালায়িত হয়। তার জন্য বাল্যকাল থেকে তাকে হরিভক্তির আদেশ করতে থাকে। তাহলে কি হবে? বড় হলেও তার কোনো সমস্যা হয় না। ভগবান গীতায় বলছেন না, অভ্যাসেন তো কন্তেয়, তার জন্য অভ্যাস করতে হবে এখন থেকে অভ্যাস যদি তুমি করতে পারো তাহলে কি হবে? বড় হলে তোমার মধ্যে সেটার একটা প্রভাব পড়বে, তোমাকে আর অসুবিধা হবে। তখন তোমাকে আর নিরামিষ খেতেও অসুবিধা হবে না, তোমাকে মালা করার জন্য তোমার মাতা পিতা এগুলি আর বলতে হবে না, তোমার মধ্যে অটোমেটিক ভগবানের ভজন করার জন্য এগুলি তৈরি হয়ে যাবে। তাহলে প্রহ্লাদ আমাদের কি করা উচিত? বাচ্চারা বলছে, বলে এখন থেকেই হরিভজন শুরু করে দেওয়া উচিত। কালকের অপেক্ষায় থেকে কোনো লাভ নেই। কালকে কে দেখেছে? কালকেও দেখেছে। কালকে কি হবে? আজকে এখানে আছি, কালকে নাও থাকতে পারি। আজকে মরে দেখো না, কালকেই পরকাল হয়ে যাবে। পরশুদিন বলে কন্যা জল দিয়ে দেবে, 7 দিনের দিন নাকি, আর 11 দিন 13 দিনের মাথায় বলে পুত্র শ্রাদ্ধ করে বিদায় করে দেবে, তারপর সে তার আগের জায়গায় চলে যাবে। তুমি আবার চলতে থাকো। এই সংসারে কেউ কারণ না, সব হচ্ছে এই নট্যমঞ্চের মধ্যে আমরা এসেছি অতিথি হয়ে, যার যার রোল নিভাচ্ছি, তারপর একদিন এখান থেকে চলে যেতে হবে। তাহলে কবে করবো হরিনাম? বলে যখন থেকে শুনেছ তখন থেকে হরিনামকে আঁকড়ে ধরে রাখো। বলে এখনো তো করার সময় হচ্ছে না, ছেলেগুলি ছোট ছোট আছে, একটু বিয়ে শাদী দিয়ে নিই তারপরে করবো। ছেলেরাও বড় হয়ে গেল, ছেলেরাও বড় হয়ে গেছে, বিয়ে শাদিও দেওয়া হয়ে গেছে। বলে এখন তো করো। বলে মাত্র নাতি আসবে,
তখন কি করে হরিনাম? নাতিকে তো পালতে হবে, আদর করতে হবে, কুলে নিতে হবে। এবার নাতিও চলে এসেছে, নাতিও বড় হয়ে গেল, বলে এবার তো করো, এবার তো করো। বলে এবার কি করে করব? এবার হাত পায়ে ব্যথা হচ্ছে, এবার আর মন্দিরে যেতে পারছি না, এবার আর কীর্তনে অংশগ্রহণ করতে পারছি না। সেই যে ঢোলকটা, এটাকে আর আলগি দেওয়া সম্ভব নয় আমার দ্বারা। হাঁটুতে ব্যথা হচ্ছে, জ্বর উঠছে ঘন ঘন, এই হচ্ছে সেই হচ্ছে। এখন আর বিছানা থেকে নামতে পারছি না, এক জায়গায় থাকতে পারছি না। মালা কি করে করব? তাহলে কবে করবে? বলে আমার তো আর করা হলো না, যেদিন মরে যাব না সেদিন ওই 4 জনে মিলে হরিনাম করতে করতে আমাকে শ্মশান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গতি। তো 4 জনে মিলে যে হরিনাম করবে, সেই 4 জনের অপেক্ষা থেকে লাভ নেই। নিজের উদ্ধারের রাস্তা নিজেই করে যেতে হবে। সেই যে 4 জন হরিনাম করে করে যাবে না শ্মশানে, তুমি কি ভাবছো তারা তোমার জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে? যেই না শ্মশানে তোমাকে নিয়ে যাবে, আমাদেরকে নিয়ে যায়, তখন এই 4 জন 4 কথার মধ্যে ব্যস্ত হয়ে যাবে। কেউ ফেসবুক টিপবে, কেউ অফিসের কথা বলবে, কেউ রাজনীতির কথা বলতে থাকবে, তাই তো? আহারে কত ভালো লোকটা ছিল, একবার বলবে, তারপর আর তোমার জন্য কেউ দুঃখ করবে না। আর লাস্টের লোকটা কি বলবে? বলে তাড়াতাড়ি যদি জ্বলে যেত তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতাম, সে যতই আপন হোক। বুঝলো তো? এই হচ্ছে আসল সত্য কথা। তার জন্য যখনই সময় থাকে, সময় থাকতে থাকতে হরিনাম শুরু করে দেওয়া উচিত। সময়ের অপেক্ষা করে লাভ নেই। তো কি হয়েছে? প্রহ্লাদজি মহারাজ সমস্ত অসুর বালকদেরকে নিয়ে সেখানে দিব্য হরিনামের কীর্তন আরম্ভ করলেন। আর দেখতে দেখতে সেই কীর্তনও শুরু হয়ে গেল। আর বিকালবেলা হয়ে গেছে। বিকালবেলা যখনই হয়েছে, গুরু সন্ধ্যাবর্গ সেখানে এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে কি বিরাট বড় এক কীর্তন। ওরে বাপরে, কত বড় হরিনামের সংকীর্তন চলছে! দেখি তো সন্ধ্যাবর্গ একদম চমকে গেছে। সঙ্গে সঙ্গে সমস্ত যে শিষ্যরা ছিল তাদেরকে বলছে, তাড়াতাড়ি গিয়ে মেইন সুইচ অফ করো। এই মেইন সুইচ কে? এই মেইন সুইচ হচ্ছে একমাত্র প্রহ্লাদ। এই প্রহ্লাদকে আগে বন্ধ করাও, তাহলে সব বন্ধ হয়ে যাবে। শিষ্যরা কি করেছে? সঙ্গে সঙ্গে গিয়ে প্রহ্লাদকে গিয়ে স্পর্শ করেছে। আর যখনই স্পর্শ করেছে, হরিনামের যে কারেন্ট, সেই কারেন্ট সেই শিষ্যদের গাও লেগেছে। তারাও দিব্য উন্মত্ত হয়ে নাচতে শুরু করেছে। আর সেই খবর গিয়ে পৌঁছেছে কোথায়? বলে হিরণ্যকশিপুর কানে। হিরণ্যকশিপু কি করেছে? সেই রাজ্যের মধ্য থেকে অনেকগুলি সেনাকে পাঠিয়েছে। সৈনিকরা এসে দেখছেন বিরাট বড় কীর্তন চলছে। আর সেই কীর্তন দেখে সেনারা তো জানে না কিছু, তারাও কি করেছে? সেই কীর্তনে উপস্থিত সেই যে কীর্তনীয়রা তাদেরকে স্পর্শ করেছে। আর সেই সেনারাও নাচতে লাগলো, হরিনাম করতে লাগলো। এই খবর হিরণ্যকশিপুর কানে আবার গেছে। হিরণ্যকশিপু যখনই শুনেছে, বলে আমার সৈনিকরাও হরিনাম করছে, তাহলে এবার আরো সেনা পাঠাতে পারে। যতই পাঠায় আর কেউ ফিরে আসে না, ফিরে আসে না, সবাই হরিনাম করছে। হিরণ্যকশিপু ভাবছে তাহলে তো আমাকেই যেতে হবে, এবার তো আমাকেই যেতে হবে, রাজা তো লাঞ্ছিত যাবে। তাই আমি গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। আর গিয়ে দেখছি কি, ওরে বাপরে, বিশাল বড় হরিনামের সংকীর্তন। কি সৈনিক, কি শিষ্য, কি গুরু সন্ধ্যাবর্গ, কি অসুর বালক, সবাই সেখানে দিব্য আনন্দিত হয়ে হরিনাম চলছে। হিরণ্যকশিপু ভাবছে, যদি আমি তাদেরকে স্পর্শ করি তাহলে তো এই কারেন্ট আমাকেও লাগতে পারে। না না, তাহলে আমি ছুঁব না। হিরণ্যকশিপু একদম কুপিত হয়ে জোরে চিৎকার করলেন, বন্ধ করো এসব। যখনই আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে সমস্ত যে কীর্তন যারা করছিল সবাই একদম ভয়ে একদম চুপ হয়ে গেছে, সবাই ভয়ে কাঁপছে। হিরণ্যকশিপু চিৎকার করে উঠলেন, ক্রুদ্ধস্য যস্য কম্পতে ত্রৈলোকা সহেশ্বর। হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে কুপিত হয়ে প্রহ্লাদকে বলছেন, দুষ্ট দুষ্ট, সমগ্র জগৎ আমার ভয়ে কাঁপতে থাকে, সমগ্র সংসার আমার ভয়ে কাঁপতে থাকে। তোর ভয় লাগে না? তোর ভয় লাগে না? কোত্থেকে পাস এই বল? কোত্থেকে পাস তুই এত বড় সাহস? তোকে কে এত শক্তি দেয়? প্রহ্লাদ দুটি হাত জোর করে বলছে, বাবা, সমগ্র জগৎ যার বলে বলিয়ান হয়ে আছে, আমিও তার বলেই বলিয়ান। এই সমগ্র জগতে যত সমস্ত পশু পাখি আছে, জীবজন্তু আছে, তাদেরকে যে শক্তি দিয়ে রেখেছে, সেই শ্রী হরি আমাকেও শক্তি দিয়ে রেখেছে। হিরণ্যকশিপু বলছে,
আচ্ছা তোর হরি তাহলে এতই বলবান? বলে হ্যাঁ, আমার হরি এরকমই, সে সর্বশক্তিমান। বলে তাহলে আমি তাকে দেখি না কেন? তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদজি বলছি কি, বলে বাবা একটি বার ভাব দিয়ে দেখো, আমার হরি তো এখানে উপস্থিত আছে। তোর হরি যদি এখানে উপস্থিত থাকে তাহলে এই খাম্বার মধ্যে আছে সে? বলে হ্যাঁ, আমার হরি এই খাম্বার মধ্যে আছে। একটি বার শুধু ভাব দিয়ে দেখো। যখনই এই কথা বলেছে, সেই হিরণ্যকশিপু কি করেছে, নিজের কোমরের মধ্যে যে তরোয়াল ছিল সেই তরোয়াল দিয়ে সেই খাম্বার মধ্যে করেছে জুড়ে আঘাত। আর যখনই আঘাত করেছে সঙ্গে সঙ্গে সেই খাম্বা একদম ভেঙে চুরমার হয়ে গেল। দেখতে দেখতে সেই স্তম্ভের মধ্যে থেকে স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। বলে এরকম দিব্য রূপ, যে রূপের কল্পনা আজ পর্যন্ত কেউ কোনোদিন করেনি, এরকম রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছেন। সত্যং বিদাতুং নিজ বৃত্ত বাসিতং ব্যক্তিং চ ভূতেশ্ব খিলেষু চাত্মন অদৃশ্য তত্ত্ব উদ্বোধ রূপ মুদ্বহং স্তম্ভে সবায়াং না মৃগং না মানুষম। মানে মস্তক থেকে শুরু করে কোমর পর্যন্ত সিংহ, আর কোমর থেকে নিয়ে পা পর্যন্ত নর মানে মানুষের রূপ, অর্থাৎ অর্ধ নর আর অর্ধ সিংহ, তার মানে কি নরসিংহ। বলিয়েছি নরসিংহ ভগবান কি। সেই নরসিংহ আছে না, এই যে আগামী বুধবারে এই নরসিংহ ভগবানের আবির্ভাব, সেদিন সবার উচিত কি করা, সেই নরসিংহ ভগবানের জন্য একটা দিন একটু উপবাস করবেন, যেরকম একাদশীর উপবাস করা হয়, ভগবানকে পুজো করবেন। ঠিক আছে, এগুলি কি করলে কি হয়, বলে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এই বুধবারে আসছে, ঠিক আছে। হিরণ্যকশিপু গর্জনা করে বললেন, এই তোর ভগবান, এই তোর ভগবান, এ আমাকে মারবে, একে তো আমি এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবো। দেখুন কিরকম শক্তিশালী, একে তো আমি এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবো। এই বলে যখনই লাভ দিতে গেছে ভগবান জুড়ে মেরেছে এক চর, আর সেই চরে হিরণ্যকশিপু 10 মিটার দূরে গিয়ে পড়েছে। ভগবান কি করলো, সেই হিরণ্যকশিপুকে সেখান থেকে ধরে নিজে মাথার উপরে নিয়ে জুড়ে মেরেছে আছাড়। আর সেই আছাড়ে হিরণ্যকশিপুর সমস্ত যে হাড্ডি মাড্ডি যেগুলি ছিল না, এগুলি একদম ঢিলা ঢালা হয়ে গেছে। ভগবান সেই হিরণ্যকশিপুকে নিয়ে কি করছে, খেলছে, যেরকম বাচ্চারা কোনো খেলনাকে নিয়ে খেলে, ঠিক সেরকম। বলে তারপরও বধ করছে না কেন? বলে এখনো তো সময় হয়নি, এখনো তো সেই সময় হয়নি, সেই তিথি এখনো আসেনি। দেখতে দেখতে কি হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। ভগবান এবার সেই হিরণ্যকশিপুকে নিয়ে নিজের কুলের মধ্যে নিয়ে দুয়ারের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। হিরণ্যকশিপু বলছে, দেখো তুমি আমাকে মারতে পারবে না, হাড্ডি মাড্ডি সব ভেঙে গেছে, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, ভগবানের আচার খেয়েছে তো। তারপরও দেখো কি বলছে, বলে তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে বরদান রয়েছে। বলে কিসের বরদান? বলে না ঘরে মরবো না বাইরে মরবো। ভগবান বলছে কি, বলে না এখন তুই ঘরে আছিস না বাইরে আছিস, তুই এখন কোথায় আছিস? বলে দুয়ারের মধ্যে আছিস, ওই যে চৌকাঠ। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে আমি না রাত্রে মরবো না দিনে মারা যাব। ভগবান বলছে দেখ, এখন না রাত্রি না দিন, এখন হলো কি সন্ধ্যাকাল, যে গধূলি লগ্ন। তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে না জলে মরবো না স্থলে মরবো। ভগবান বলছে না তুই জলে আছিস না তুই স্থলে আছিস। স্থলে আছিস, তুই কোথায় আছিস? বলে তুই এখন আমার কোলে আছিস, আমার জাঙের উপর আছিস। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? না কোনো দেব আমাকে মারতে পারবে, না কোনো দানব আমাকে মারতে পারবে, না কোনো পশু না কোনো পক্ষী আমাকে মারতে পারবে। ভগবান বলছে না আমি কোনো পশু না আমি কোনো পাখি না আমি কোনো দেব না আমি কোনো দানব, আমি হলাম অর্ধনর আর অর্ধ মানব। অর্ধনর আর অর্ধ সিংহ মানে নরসিংহ। মানে হিরণ্যকশিপুর সঙ্গে কোনোটাই মিলছে না। হিরণ্যকশিপু বলছে দিকে ওই যে বরদান নিয়েছিল সবগুলি একটার পর একটা ভগবানকে বলছে। হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে তারপরও মারতে হবে। কেন? বলে না কোনো অস্ত্রের দ্বারা মারা যাব না কোনো শস্ত্রের দ্বারা মারা যাব। ভগবান বলছে তোর জন্য আমার এই বজ্রের মতো যে নখগুলি আছে না এইগুলি যথেষ্ট। হিরণ্যকশিপু বলছে তারপরও তুমি আমাকে মারতে পারো না। বলে কেন? বলে 12 মাসে আমার কোনোদিনও মৃত্যু হবে না।
বছরে কটা মাস থাকে? 12টা মাস। বলছে 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বলছে তার জন্য আমি আজ থেকে এই অধিক মাসের সৃষ্টি করলাম, যাকে পুরুষোত্তম মাস বলা হয়। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর একটা পুরুষোত্তম মাস আছে, গত বছর এসেছিল নাকি পুরুষোত্তম মাস যেটাকে বলে। ভগবান এই কারণে এটাকে সৃষ্টি করে, এটাকে আবার মল মাসও বলা হয়। তার জন্য ভগবান কি করেছে বলে পুরুষোত্তম মাস সৃষ্টি করে 13 মাস এক্সট্রা। এই সংসারের মানুষ যতই চেষ্টা করুক, সে কি আর ভগবান থেকে উপর উঠতে পারবে? আমাদের চিন্তাধারা যেখানে গিয়ে শেষ হয়, ভগবানের চিন্তা সেখান থেকে শুরু হয়। তারপরে বলছে কি বলে তুমি আমাকে তারপরও মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মার রচিত এই সৃষ্টির কোনো জীব, ব্রহ্মার সৃষ্টির এই সৃষ্টির কোনো জীব আমাকে কোনোদিনও মারতে পারবে না। ভগবান বলছে আরে মূর্খ, সেই ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে সেই হলাম আমি। এই বলে ভগবান কি করলেন, নিজের সেই যে বজ্রের মতো নখগুলি, সেই নখগুলি দিয়ে হিরণ্যকশিপুর বুকটাকে একদম বিদীর্ণ করে চিরে ফেললেন। আর সেখানেই হিরণ্যকশিপুর মৃত্যু হয়ে গেল, হিরণ্যকশিপু উদ্ধার হয়ে গেল। বলি ভক্তবৎসল ভগবান কি। চারদিকে কি হয়েছে? চারদিকে সেই নৃসিংহ ভগবানের জয়জকার হচ্ছে। সমস্ত দেবতাগণ গন্ধর্বগণ আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছে ভগবানের প্রসন্নতার জন্য। কিন্তু ভগবানের ক্রোধ আজকে এত হয়েছে যে ভগবান কোনোভাবে সেই ক্রোধকে শান্ত করছে না। সিংহের রূপ ধারণ করছে। সিংহ যখন একবার ক্রোধিত হয়ে যাবে না, তখন সে সহসায় কিন্তু শান্ত হয় না। ভগবান অত্যন্ত ক্রোধিত হয়েছে। ভগবানকে শান্ত করার জন্য সমস্ত দেবতাগণ সেখানে এসে উপস্থিত, কিন্তু কেউ ভগবানের ক্রোধকে শান্ত করতে পারছে না। তারা ভাবছে কি যে ভগবানের ক্রোধকে একমাত্র ভগবতী লক্ষ্মী শান্ত করতে পারে। তারা লক্ষ্মীকে এগিয়ে ডাকছে। ভগবতী লক্ষ্মী যেই না এখানে এসেছে, লক্ষ্মীকে দেখে ভগবান আরো গর্জনা করতে লেগেছে। ভগবানের গর্জনা শুনে লক্ষ্মীও কি করছে, সেখান থেকে আবার সোজা বই করতে চলে। বলে আমার দ্বারা সম্ভব নয়। দেবতাগণ চিন্তা করছে এই ভগবানের ক্রোধ কি করে শান্ত করা যায়। সবাই মিলে বিচার করলেন যে এই ভগবানকে একমাত্র সেই শান্ত করতে পারে যার জন্য ভগবান এই অবতার রূপ ধারণ করেছে। সবাই মিলে প্রহ্লাদের কাছে, প্রহ্লাদ যাও, তোমার ভগবানকে তুমিই শান্ত করো, তোমার ভগবানকে তুমি শান্ত করো। প্রহ্লাদ কি করলেন, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে সোজা চলে গেলেন। কোনো মনের মধ্যে ভয় নেই যে এরকম বিকট হোক। আরো ভগবান কি করছে জানো? ভগবান সেই হিরণ্যকশিপুর যে উদরের মধ্যে যে নারী বুড়িগুলি ছিল না, এইগুলিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, রক্তগুলিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এত ক্রোধ হয়ে গেছে, কারণ ভক্তকে কষ্ট দিয়েছিল তো, তার প্রতিশোধ। মরে গেছে, তারপরে সেই নারীগুলিকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে দূরে দূরে ফেলেছে। প্রহ্লাদজি সেখানে গিয়ে উপস্থিত হলেন ভগবানের সামনে, আর ভগবানকে প্রণাম করছেন। হে প্রভু, তুমি তো হলে ভক্তবৎস, তুমি তো হলো করুণা নিদান, সমগ্র জগৎ তোমার বয়ে থরথর করে কাঁপছে, কৃপা করে শান্ত হও, শান্ত হও, শান্ত হও। যেই না প্রহ্লাদ ভগবানের কাছে স্তুতি করতে লাগলেন, ভগবান সেই প্রহ্লাদের স্তুতি শুনে ভগবান তার ক্রোধকে শান্ত করলেন। আর ভগবান কি করলেন, প্রহ্লাদকে নিজের কুলে নিয়ে নিলেন। আসো আমার। এবার কুলে নিয়ে কি করছে, প্রহ্লাদকে আদর করছে। এবার সিংহ কি করে আদর করে? সিংহের হাত আছে, কি করে করবে? বলে নিজের জিভ দিয়ে চেটে চেটে আদর করছে। আমাদের বৈষ্ণবগণ কি বলছে জানো? বলে ভগবানের চরণের অমৃত পান করার জন্য সবাই লালায়িত থাকে। আজকে ভগবান নিজে তার ভক্তের যে শরীরের যে অমৃত, সেটা কিরকম নিজে চেটে চেটে পান করে। আমিও তো দেখি যে আমার ভক্তের শরীরের অমৃত কিরকম দিব্য, সেখানে ভগবান ভক্তের মিলন চলছে। ভগবান প্রহ্লাদের উপর প্রসন্ন হয়ে গেলেন, আর প্রহ্লাদের উপর প্রসন্ন হয়ে প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি বর চাও, তুমি বর প্রাপ্ত করো। প্রহ্লাদকে চেয়েছে, প্রহ্লাদের কাছে বলছে কি, বলে প্রহ্লাদ তুমি বর চাও। প্রহ্লাদ বলছে কি, বলে প্রভু আমি আপনার কাছ থেকে কি বর চাইবো, আপনি তো সবই জানেন, আপনি তো সবই জানেন। প্রভু আমার পিতৃদেব আপনার কাছে অনেক অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে। যদি বরদান দিতেই হয় তাহলে আপনি আমার পিতৃদেবের যে সমস্ত অপরাধগুলি করেছিল, অবজ্ঞা করেছিল, সেগুলিকে আপনি ক্ষমা করুন। ভগবান কি বলছে জানো? ভগবান বলছে প্রহ্লাদ যেদিন তোমার জন্ম হয়েছিল সেদিনই তোমার পিতার উদ্ধারের রাস্তা
ভুলে গিয়েছিল। কেন? ত্রিসপ্ততি পিতা পুত পিতৃহি সহন্তে নগ। অর্থাৎ ভগবান শ্রী নৃসিংহদেবের বাণীটা কি বলে, যেই বংশে একজন হরিভক্তের জন্ম হয়, যে বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, যে বংশে একটা বৈষ্ণবের জন্ম হয়, সেই বংশের 21 পিঢ়ির কি হয় বলে উদ্ধার হয়ে যায়। বলে নৃসিংহ ভগবান কি, সেই বংশের 21 পিঢ়ির কি হয় বলে উদ্ধার হয়ে যায়। কি কি বলে, পিতৃকুলের সাত পিঢ়ি, মাতৃকুলের 7 পিঢ়ি, আর স্ত্রীর কুলের 7 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। তার জন্য বংশে যদি একজন বৈষ্ণব তৈরি হয়, কৃষ্ণ ভক্ত তৈরি হয়, একজন হরিভক্ত তৈরি হয়, তাহলে বুঝতে হবে কি বলে, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। বলে কেন বলে, বিনা পরিশ্রমে তুমি বৈকুণ্ঠে টিকিট পেয়ে গেলে তোমার বাচ্চার ভক্তির কারণে। বুঝলে তো, আমার কথা নয়, স্বয়ং নৃসিংহদেবের বাণীটা। যে ত্রিসপ্ততি পিতাপুত, 3 কুল, সে যে সাত করে 3 7 কত 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। কোনো কিছু করতে হয় না, শুধু এক হরিভক্তের কল্যাণ। তার জন্য নিজের সন্তানকে যদি কোনো বৈষ্ণবের কাছেও বিবাহ দিতে হয়, একদম নিশ্চিন্ত দিয়ে দেবে। কিছু করে না, কিছু দরকার নেই। কি করছে বলে, হরিনাম করছে, বাস। তাতে কি হবে বলে, তোমার তুমি তাকে পালো, নিজের উদ্ধারের রাস্তা সেই তোমাকে করে দেবে। দেখুন, হিরণ্যকশিপু অত্যন্ত পাপী, দুরাচারী, অসুর, কত কষ্ট দিয়েছে বাচ্চাকে, কিন্তু ভক্ত হয়েছে কে? নিজের পুত্র প্রহ্লাদ। ইতিহাস এগুলি তো শিখায়। প্রহ্লাদ পরম হরিভক্ত, আর প্রহ্লাদের ভক্তির কারণে ভগবান নিজে বলছে বলে, প্রহ্লাদ তোমার পিতৃদেব অলরেডি মুক্ত হয়ে গেছে। কেন? কারণ একমাত্র তোমার ভক্তির কারণে। তার জন্য বংশের মধ্যে ভগবানের কাছে সবসময় একটা জিনিস চাইবেন, কি? হে প্রভু, ওই যে ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলি চাইবেন না, এগুলি অটোমেটিক হবে। যদি কপালে থাকে না, যদি কপালে থাকে তাহলে এগুলি অটোমেটিক চলে আসবে, তোমাকে কিছু করতে হবে না। তা ভগবানের কাছে কি চাইবেন বলে, হে প্রভু আমাদেরকে কৃষ্ণ ভক্তি দিও, আমাদের বংশে যেন একজন হরিভক্তের জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, একজন বৈষ্ণবের জন্ম হয়। কেন? তার ভক্তির দ্বারা যেন আমাদেরও কল্যাণ। ঠিক আছে, তো এই হচ্ছে সেই প্রহ্লাদ মহারাজের চরিত্রের কথা। এটা 2 ঘন্টার পাঠ, কিন্তু আমি সেটাকে আজকে খুব তাড়াতাড়ি করে 1 ঘন্টারও কম সময় সেটা করতে হয়েছে। ঠিক আছে, এই প্রকার ভগবান প্রহ্লাদের উপর কৃপা করলেন, আর প্রহ্লাদ ভগবানের কৃপা পেয়ে 36,000 বৎসর পর্যন্ত এই ধরাধামে রাজত্ব করে এই ধরাধামকে ত্যাগ করে পরমধাম গমন করলেন। আর সেই প্রহ্লাদের ঘরে একটি পুত্র হয়েছে, তার নাম হয়েছে বিরোচন। বিরোচনের ঘরে একটা পুত্র হয়েছে, তার নাম হলো বলি। এই সেই বলি যাকে ভগবান বামন রূপে কৃপা করেছিলেন। তো এই কথাগুলি বলে আজকে আমরা শ্রীপাঠের এখানে বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী কি, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি হরি বল। পাঠ শেষ হইলে, পাঠ যখন শেষ হইব, স্ত্রী জাতিরা একটা জোগাড় করবে। ঠিক আছে, আমি আসলে কীর্তন আমি